আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। তো অর্ধবার্ষিক পরীক্ষা 2026। তো তোমাদের মাঝে অষ্টম শ্রেণী কোরআন মাজিদ সাজেশনটি শেয়ার করব। তো এখানে তোমাদের সকল প্রশ্নের আনসার তোমরা ফুল আনসারগুলি তোমরা গাইডে পেয়ে যাবা। অবশ্যই এটা আল ইমতিহান গাইডে পাবা, এছাড়া অন্য কোনো গাইডের আমরা সাজেশন দিই না। তো অবশ্যই আল ইমতিহান গাইড থেকে এটা খুঁজে নিবা। আর এখান থেকে তোমাদের যারা চিন্তা থাকে যে এখান থেকে শতভাগ কমন আসবে কিনা, অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওগুলি দেখে আসবো, সেখান থেকে তোমরা দেখতে পাবো তোমাদের কমন আসছে কিনা। আর এছাড়া যারা এখন আমার ভিআইপি গ্রুপে জয়েন হয়েছে না, তোমাদের আবারও বলে রাখি, যারা সামনে এসএসসি দিবা বা টেস্ট দিবা বা বার্ষিক পরীক্ষা দিবা, তোমাদের জন্য এখন একটু কম চার্জ চলতেছে। সামনে কিন্তু তোমাদের যদি গ্রুপে ঢুকতে হয় তাহলে আরো পেমেন্টটা বেড়ে যেতে পারে। তো তোমাদের মাঝে আবারও বলে দিই, যারা এখনো গ্রুপে জয়েন হয়েছে না, কমেন্টের বক্স থাকা দেখা বলে এখানে তোমাদের 3টা গ্রুপ লিঙ্ক আছে। হ্যাঁ, একটা হলো আমার টেলিগ্রাম গ্রুপ, প্রথম যেটা পাবা এটা হলো টেলিগ্রাম গ্রুপ, এবং 2 নাম্বার যেটা পাবা এটা হলো আমার যে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা। আর যে 3 নাম্বারটা এটা তোমাদেরকে অবশ্যই একটু আবার তোমাদেরকে বলে দিই, 3 নাম্বার যে আছে এটা হলো আমার সেকেন্ড আইডি, সেকেন্ড চ্যানেলটা। প্লিজ সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবা। এই চ্যানেলটা অলমোস্ট 600 সাবস্ক্রাইব আছে। প্লিজ তোমাদের কাছে চাই অতি তাড়াতাড়ি তোমরা আমাকে 1000 সাবস্ক্রাইব করে দিবা। তো বেশি কথা বলবো না, কারণ প্রশ্নটা আগে বুঝাই দিই। তো এখানে আছে 2 নং এ তোমাদের আসবে হলো কোরআন মাজিদ অংশ থেকে 50 নাম্বার আনসার করতে পারবা। তো এখানে 2 নম্বরে চাইছে হলো অনুবাদ লেখো যে কোনো 3টি। তো এখানে অলমোস্ট তোমাদের 5টা প্রশ্ন আছে, তোমরা এখান থেকে 5টি থেকে যে কোনো 3টি আনসার দিলেই হয়ে যাবে। তো 5টি হলো তোমরা এখান থেকে খুঁজে খুঁজে অনুবাদ গুলি বের করে যে কোনো 3টা অনুবাদ বের করে নিবা, তাহলে এখান থেকে তোমরা 5 করে 15 নাম্বার আনসার করে পারতে পারবা। তো এখান থেকে তোমরা ভালো করে দেখাতে, এখানে ক আছে, খ আছে, গ আছে, গ আছে, ই আছে, এগুলো তোমরা একটু কষ্ট করে অলমোস্ট বের করে নিবা। হ্যাঁ, অনেকে আবার এসে কমেন্ট করে ভাই উত্তর সহ দিন, উত্তর সহ দিন। তোমাদের যদি উত্তর সহ বের করে দিতে চাই, আমার এখানে অলমোস্ট অনেক ভিডিও তোমাদের কানেক্ট করতে হয়, এই ভিডিওগুলি কানেক্ট করতে গেলে অনেক দেরি হয়ে যায় এমনিতেও। তো এরপরে হলো আমরা চলে যাবো হলো, দেখো হলো নিচে আছে হলো 3 নং, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে হলো তোমাদের প্রশ্ন আছে কিছু, মানে সংক্ষিপ্ত প্রশ্নই আছে, এই প্রশ্নগুলি আনসার দিতে হবে। এখান থেকে তোমার সংক্ষিপ্ত বলতে সংক্ষিপ্ত না, একটু বড় বড় প্রশ্নই, এই প্রশ্নগুলি বের করে নিবা তোমরা। হ্যাঁ, তো এখান থেকে পাবা হলো 3টা প্রশ্ন আনসার দিতে হবে। এখানে 5টি প্রশ্নই আছে, এখান থেকে তোমরা 3টি প্রশ্নের আনসার দিয়ে দিবা। তো এখান থেকে তোমরা 5 করে 15 পেয়ে যাও, 15 উপরে 15 হইলো 30। হ্যাঁ, তো আমাদের অলমোস্ট লাগে হলো 50। তো এরপরে হলো আমরা 3 নং থেকে চলে যাবো হলো 4 নং এ। তো 4 নং এ একটা বিষয় দেখো, যে 4 নং এ দেওয়া আছে হলো তোমাদের যে কোনো 5টি প্রশ্নের যে কোনো 5টি, এখানে আছে হলো 1 2 3 4 5 6 7টি। তো এখান থেকে 7টি থেকে যে কোনো 5টি দিয়ে দেবা, মানে তাহাকিক করা। অনেকে তাহাকিক চেনো, তাহাকিক করে নেবা। তো এগুলাও তোমরা তোমাদের বইয়ের পাঠ আছে, পাঠ থেকে খুঁজে পেয়ে যাবা। উপরে যে প্রশ্নগুলি আছে প্রশ্নের পাঠ থেকেও খুঁজে পেয়ে যেতে পারো। তো এখান থেকে দিয়ে দেবা তোমরা 5টা থেকে তোমরা 5 পেয়ে যাবা, মানে এখান থেকে একটি করে 1 করে নাম্বার। তো এরপরে হলো তার্কিক। তার্কিক তো সবাই পারোই, যারা পারো তো অবশ্যই তোমরা এখান থেকে তার্কিব করে দিবা হলো যে কোনো একটি। এখানে দেখো 2টি তার্কিব আছে। হ্যাঁ, তো 2টি তার্কিব থেকে যে কোনো একটি করবা, এখান থেকে তোমরা 5 নাম্বার আনসার করতে পারবা। তো এখানে 2টি থেকে যে কোনো একটা করে নিবে, এটা তোমরা অলমোস্ট 100 কমন পেয়ে যাবা। তো এরপরে হলো আমরা চলে যাই হলো যে 6 নং এ। 6 নং এ আছে হলো হরকত সহ মুখস্থ লেখক যে কোনো একটি। তো এখানে আছে হলো সূরা মুত্তাফিফিন এর 5 আয়াত, মানে প্রথম 5 আয়াত। তো সূরা মুত্তাফিফিন এর প্রথম 5 আয়াত এখানে আছে হলো ক নাম্বারে। তো এরপর খ নাম্বারে আছে হলো তোমাদের যে দেখে নাও যে সূরা আল বুরুজের প্রথম 5 আয়াত। তো এখান থেকে তোমরা যদি পারো, মানে যদি যেটা পারো, মানে তোমাদের যেটা সহজ মনে হয়, যদি মনে হয় যে মুত্তাফিফিনেরটা পারবা তো মুত্তাফিফিনেরটা দিয়ে দিবা। যদি না পারো তাহলে সূরা যে বুরুজ আছে, তো এখান থেকে বুরুজ থেকে প্রথম 5টা আয়াত দিয়ে দিবা। তো তোমাদের অলমোস্ট সাজেস্ট করেছে সূরা বুরুজের এগুলো দিয়ে দিবা, এগুলো একটু ছোট হবে, মানে তোমাদের পড়তে সহজ হবে। তো বুরুজ বা মুত্তাফিফিন যেটাই পড়ো তোমরা এখান থেকে মানে 5টা আয়াত, প্রথম 5টা আয়াতের হরকত সহকারে মুখস্থ লিখতে হবে। হ্যাঁ, হরকত সহকারে কিন্তু মুখস্থ লিখতে হবে। তো মুত্তাফিফিনটা দিলা, না হলে বুরুজেরটা, এরকম করে যে কোনো একটি দিয়ে দিবে। তো এখান থেকে তোমরা 5 পেয়ে যাবা। তো এরপরে আমরা চলে যাবো খ বিভাগে। খ বিভাগে আছে হলো তাজবিদ অংশ। তো এখান থেকে আমরা হলো 15 নাম্বার। তো এখানে বলা হয়েছে যে 7 নং, এটা হলো 7 নং। 7 নং এ বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 2টি। তো এখান থেকে তোমরা 10 নাম্বার আনসার করতে পারবা। তো এখানে বলা হয়েছে যে যে যেগুলো দেখে নাও, যে মদ, পরে হলো বলে কাফ, তারপরে হলো কিরাত, এগুলা। তো এখান থেকে যে কোনো 2টি দিয়ে দিবে। এখান থেকে 3টি আছে, 3টি থেকে যে কোনো 2টি কানেক্ট করবে, তাহলে যে কোনো 2টি থেকে তোমাদের আনসার হবে হলো 10। তো এরপরে চলে যে 8 নং। 8 নং বলে যে নিচের শব্দগুলোর দাগ দেওয়া অংশে তাজবিদের কায়দা নির্ধারণ করো যে কোনো 5টি। তো এখানে আছে হলো 1 2 3 4 5 6 7, 7টি, অলমোস্ট 60টি আছে। তো 60টি থেকে তোমাদের মোট আনসার দিতে হবে হলো 5টি।
তো এখানে তোমরা ফার্স্ট যে কোনো পাঁচটি বের করে নেবা, যেগুলো সহজ মনে হয় অবশ্যই তোমরা এগুলো গাইডে আলিম দেন গাইডে পেয়ে যাবা। তো এখান থেকে এগুলো দিয়ে দিবা। তো অলমোস্ট এখান থেকে তোমাদের সাজেশন করে দিয়ে ফুল আনসার পেয়ে যাবা, কোনো রকম চিন্তা করবে না। তো এরপরে হলো চলে যাবে 9 নাম্বারে। 9 নাম্বারে আছে হলো তোমাদের দেখাও, দেখে দেখে তেলাওয়াত করো, দেখে দেখে তেলাওয়াত করো। এগুলো হলো মৌখিক, তো এগুলো আসে না। হ্যাঁ, তোমাদের যেহেতু অষ্টম শ্রেণী তোমাদের এগুলো আসবে না, বাট এগুলো সবখানে আসে না। আর যাদের আসে তাদেরকে বলে দিই যে এখানে আছে 9 নাম্বারের দেখে দেখে তেলাওয়াত করো, 10 নম্বরে তাসবিতের কায়দা বলো এবং সূরা মুখস্থ বলো। তো এগুলো আসে না, যাদের আসে তো তারা দিয়ে দিবা, তোমরা একটু শিখে যাবা কষ্ট করে। তো এরপরে হলো তোমাদের যে আমরা চলে যাবো এখন যে তোমাদের এমসিকিউ গুলি একসাথে ভিডিওটা দিয়ে দিলাম। তো অবশ্যই ভিডিওটা রিচ দিব, তোমরা প্লিজ ভিডিওটা ফুল দেখবা। যারা স্ক্রিনশট নিয়ে যাও তোমাদের জন্য অনেক একটা কষ্ট লাগে যে তোমরা আমার ফুল ভিডিওটা না দেখে যে মেন জায়গাতে তোমরা স্ক্রিনশট নিয়ে চলে যাও। তো তোমরা এরকম কাজ জীবনে করো না প্লিজ। তো আর একটা রিকমেন্ড দিই যে আমার যে এখানে দেখা যাবে কমেন্ট বক্সে যাও, এখানে যাওয়ার পরে তোমরা 3টা লিঙ্ক পাবা। আবার বলে 3টা লিঙ্ক পাবা, 3টা চ্যানেলে জয়েন হয়ে যাবা। হ্যাঁ, এখন যে প্রথম যেটা আছে এটা হলো টেলিগ্রাম চ্যানেল, এবং 2 নাম্বার যে লিঙ্কটা আছে এটা হলো তোমার আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল। তো এরপরে হলো আমার যে 3 নাম্বার আছে এটা হলো আমার যে আমার গেমিং একটা চ্যানেল, এই চ্যানেল। তো অবশ্যই তোমরা 2টি চ্যানেলে জয়েন হয়ে থাকবা। তো অবশ্যই যে কোনো টাইমে যদি এই চ্যানেল সমস্যা হয় ওই চ্যানেল থেকে আমরা ভিডিও আপলোড করবো, যদি ওই চ্যানেল সমস্যা হয় এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করবো। তো তোমাদের কাছে এতটুকুই। তারপরে হলো আমরা চলে যাবো এমসিকিউ হলো তোমাদের দেখো দ্বিমাসিক পরীক্ষা 2026 কুরআন মাজিদের। এখানে দেখো এমসিকিউ আছে, মোট 20টি এমসিকিউ থাকে। হ্যাঁ, তোমাদের এখানে যেহেতু 20টি এমসিকিউ থাকে তো আমি এখানে 20টি এমসিকিউ গুলো দিয়ে দিলাম, এবং তোমাদের তো এইগুলা চ্যাট জিপিটি থেকে তোমাদের কিন্তু আনসার গুলি দেওয়া আছে। হ্যাঁ, তো অবশ্যই আনসার গুলি ফলো রাখবো। অবশ্যই আমরা যেটা জানি যে এখান থেকে আনসার সঠিক দেয়, তো অবশ্যই তোমাদের আনসার গুলি দিয়ে দেওয়া হয়েছে। তো যেগুলো দেখবো যে একটা টিক মার্ক করা আছে এগুলো হলো তোমাদের আনসার। তো অবশ্যই তোমরা আনসার গুলো লক্ষ্য রাখবা। হ্যাঁ, তো আমি তোমাদের প্রথম থেকে এক এক করে কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ফুল ভিডিওটা দেখো। ফুল ভিডিওটা দেখলে তোমরা সকল প্রশ্নের আনসার পেয়ে যাবে, এবং তোমাদের উত্তর সহকারে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আবার বলে যারা আমার এখনো ভিডিওটা দেখতেছো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও ভিডিওটা। এবং যারা লাস্ট দিয়ে আসছো অবশ্যই ভিডিওটা শেয়ার করো, কোনো রকম ভয় না পেয়ে ভিডিওটা শেয়ার করো। এবং যারা লাইক করছো না প্লিজ লাইক করে দাও, সবাই লাইক করে দাও ভাই। তো বেশি দেরি করবো না, চলো তোমাদের আগে ফুল দেখাই। তো 1 নাম্বার আছে কি, 1 নাম্বার বলছে কোরআন মাজিদ সর্বপ্রথম একত্রে কোন আসমানে নাজিল করা হয়েছে। তো এখানে যেহেতু আছে, তো এখানে আছে হলো দুনিয়ার দ্বিতীয় তৃতীয় চতুর্থ। আমি বেশি কথা বলবো না, তোমাদের খালি আনসারটা বলে দেবো। হ্যাঁ, তো এটা হবে খ নাম্বার, খ নাম্বারে হলো দ্বিতীয়। তো এরপরে হলো আমরা চলে যাবো ইয়াবেদুনা এর বাব কি। ইয়াবেদুনা এর বাব হলো ফাতাহা, মানে ঘ নাম্বার। হ্যাঁ, তো এরপরে হলো চলে যাবো 3 নাম্বারে। 3 নাম্বারে আসলে বেহেশত শব্দটি কোন ভাষায় শব্দ। তো এটা আবার তোমাদের যে ক নাম্বার আছে খ নাম্বার আছে, তোমাদের খ নাম্বার আনসার হবে, মানে ফার্সি ভাষায়। ওকে, তো এখানে ফার্সি ভাষায় অবশ্যই হবে, তোমরা খ নাম্বার আনসার দিয়ে দিবা। তারপরে চলে যাবো আমরা 4 নাম্বারে। দেখো বলা 4 নাম্বার। হ্যাঁ, তো 4 নাম্বারে তোমাদের বলছে কি যে খতাম। হ্যাঁ, তো এখানে খতম, তো এটা শব্দের বহু বচন কি। খতম শব্দের বহু বচন হবে হলো দেখালো ঘ নাম্বারটা, হতমিয়ান তাকিয়ে এটা হবে। হ্যাঁ, ঘ নাম্বারটা মানে 3 নাম্বারটা, এটা ঘ নাম্বারটা। তো এটা ভালো করে দেখে নিবা। তোমাদের মানে একটু বলে দেই কিসের জন্য, যে অনেকে আছে না বুঝতে সুবিধা হয় না ভাই এটাই কি, তার জন্য তোমাদেরকে বলে দিতেছি। তো এটা ভালো করে লক্ষ্য রাখবা। এরপর আমরা চলে যাবো 5 নাম্বারে। 5 নাম্বারে বলা হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ নবী রাসূলের কিসের অনুমতি দিবেন। তো এখানে তোমাদের দেখো বলা আছে হলো দোয়া করার, সালাত আদায় করার, সাওম পালন করার। তো এগুলো একটা না, অবশ্যই হলো ঘ নাম্বার, মানে লাস্ট নাম্বার সাফায়াত করার। তো অবশ্যই নবী রাসূল আল্লাহ তাআলা কি দিবে, যে সাফায়াত করার আদেশ দিবে, অনুমতি দিবে। তো এরপরে হলো তোমরা চলে যাবো 6। তো 6 নাম্বার চলে আসলাম। 6 নাম্বার বলা হয়েছে যে ফেরেশতা কর্তৃক আদম আলাইহিস সালামকে কি শিক্ষা দেওয়া হয়। তো এখানে আছে জ্ঞান, বয়স, নির্ভর। এইগুলো মধ্যে তোমাদের বেশি কথা না বলে তোমরা আগে আনসার গুলি দিবা। মানে দেখা বলা যেগুলো ব্লু চিহ্ন আছে, মানে কালো চিহ্ন আছে, কালো। হ্যাঁ, কালো চিহ্ন এবং দেখো একটা টিক মার্ক আছে, তো এটা মানে জ্ঞান। তো এরপর হলো আমরা যেগুলো 7 নম্বরে আনসার হবে হলো তোমাদের গ। 7-এর আনসার হবে কি গ। তো এরপর হলো 4 নাম্বার। 7 নাম্বার থেকে দেখো 4 নাম্বার অবশ্যই এদের চ্যাট জিপিটিতে কি যে বলতে জানে না, এখানে টাইপিং এ বলতেছে। তো 7-এর পরে দেখো 8 হবে, এখানে লেখা রাখছে 4, কিন্তু এটার প্রশ্ন ঠিকই আছে। হ্যাঁ, কেউ এখানে সন্দেহ করো না যে প্রশ্ন ঠিক আছে কিনা, প্রশ্ন অবশ্যই ঠিক আছে, খালি তোমাদের কাউন্ট করাটা একটু ভুল হয়েছে। তো এরপর হলো যে হজের ফরজ কয়টি। তো এটার আনসার হবে হলো তোমাদের খ নাম্বার, মানে 5টি। তো এরপর 9 নাম্বারে চলে যায়। 9 নাম্বার আছে হলো তারতিল স কোরআন তেলাওয়াত করা কি, মানে মুস্তাহাব।
তাদের সহ কোরআন তেলাওয়াত করা কি মুস্তাহাব, মানে গ নাম্বারটা হবে। তো এরপরে হলো চলে যায় হলো সর্বোত্তম জিকির কোনটি। তো এখান থেকে তোমরা দেখে নাও, চলে যাবো 10 নম্বরে সর্বোত্তম জিকির কোনটি। তো এখানে হলো খ নাম্বারটা লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা হবে। তারপরে হলো আমরা চলে যাবো হলো 11 নাম্বার। হ্যাঁ, তো এখানে 11 নাম্বার বলা হয়েছে যে সর্বোত্তম নফল আমল কোনটি। তো আমরা এখানে যদি এরকম করি ভিডিওটা লম্বা হবে, আমি এভাবে বলে দিই যে 11 হবে হলো গ, 11 হবে গ। তারপর হলো 12 নম্বর আনসার হবে হলো খ এবং 13 নাম্বার। তো 13 নাম্বার আনসারটা দেখে নাও, এখানে হচ্ছে কিয়ামতের শর্ত কয়টি। তো এটার আনসার হবে তোমাদের 5টি। হ্যাঁ, মানে গহ নাম্বার, ব্লো চিহ্ন দেওয়া। অবশ্যই লক্ষ্য রাখো যেগুলো ব্লো চিহ্ন এগুলো তোমাদের আনসার। তো এখানে তোমরা দিয়ে দেবা হলো গ নাম্বারটা। তো এরপরে চলো 14 নাম্বার আনসার হবে হলো তোমাদের যে খ নাম্বার। 14 নাম্বার আনসার হবে কি খ নাম্বার। তো আবার বলে দিই, যারা এখন আমার ভিডিওটা দেখছো তো প্লিজ ভিডিওটা লাইক করছো না, শেয়ার করছো না, প্লিজ তোমাদেরকে একটা অনুরোধ, প্লিজ লাইক শেয়ার করে দাও। তো ভিডিওটা যেহেতু লং হয়েছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবা। যারা ভিডিও দেখো না তোমাদের কাছে একটাই কথা, আমি যে ভিডিও লং করার কারণ হলো যে আমার ওয়াচ টাইম বাড়তেছে না। প্লিজ আমার ওয়াচ টাইমটা তোমরা 4000 ওয়াচ টাইম কমপ্লিট করে দিলে তোমাদের জন্য আমি আমার মানে বলতে কি যখন সাজেশন যেটা লাগে তোমরা আমার কমেন্ট করো প্লিজ, আমি তোমাদের চেষ্টা করব যথেষ্ট পরিমাণ দিতে। এবং যারা এখন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হচ্ছে না প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এখন এন্ট্রি ফি অনেক কম আছে, তোমরা যদি জয়েন হতে পারো তো সামনে সাজেশনগুলি মানে এসএসসি, তারপর হলো টেস্ট, তারপর হলো বার্ষিক, তো তোমাদের যা লাগে সর্বোত্তম আমি চেষ্টা করবো তোমাদের সাজেশনগুলি দেওয়ার। তো এর জন্য বলি যে কোনো সময় চ্যানেল চলে যেতে পারে, পরে আমাকে পাওয়া কই। তার জন্য আমি বলি যে আমার যে কমেন্ট বক্স আছে, এখানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, এখানে আমার সেকেন্ড আইডি আছে। তো সবগুলো তোমরা সাবস্ক্রাইব করে আসবে এবং সবখানে জয়েন থাকবা। তারপরে 14 নাম্বার চলে যাই। 14 নাম্বার আনসার হলো খ এবং এরপর হলো 15 নাম্বার আনসার হলো গ। তো 15 নাম্বার আনসার বলা হয়েছে যে প্রসিদ্ধকারীর সংখ্যা কয়জন। তো এটা হবে 8 জন। তো এটা সবাই জানে, বেশিরভাগই জানে। তো এরপর হলো 16 নাম্বার তাজবিদের প্রধান বিভাগ কতটি। তো এটা হলো হামস, মানে ক নাম্বারটা হবে। তো এরপর হলো 17 নাম্বার হচ্ছে মদ শব্দের অর্থ কি। মদ শব্দের অর্থ হলো দীর্ঘ করা। তো এটা সবাই অনেকে জানে। তো এটা বলে দেয় তোমরা যারা এখন সন্দেহ করে যে এখান থেকে মনে হয় ফুল আনসার মানে সঠিক থাকে না, তো হতেও পারে এরকম যদি হয়ে যায় তাহলে তোমরা কি করবা যে নিজের একটু কষ্ট করে গাইড থেকে বের করে নেবা। তো আমি তোমাদের আনসার সহকারে যে দিই এতটুকু আমার বেশি হয়ে যায়, তো মানে আমি বের করতে টাইম হয় না, এটাই বলতে চাইছিলাম। তো এরপর হলো 19 নাম্বারে চলে যায়। 19 নাম্বারে বলা হয়েছে যে যে কেরাতের মূল ভিত্তি কি। কেরাতের মূল ভিত্তি হলো সব কয়েকটি, মানে এখানে যা যা আছে মুখ হারিজ, পরে হলো সিফাত, তারপর হলো আকাম, যা আছে সব। তো এরপর 20 নাম্বার আনসার আছে হলো সিফাতের জাতীয় কয় প্রকার। তো 4 প্রকার। তো এটা ভালো করে দেখে নেবা। তো তোমাদের মাঝে আবার বলে দিই, যারা এখন থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ যারা লাইক সাবস্ক্রাইব করছো না, তোমাদের কাছে একটা অনুরোধ যে প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দাও যেন আমার চ্যানেলটা গ্রো থাকে এবং সামনে কি নিয়ে ভিডিও বানাবো তোমরা একটু বলে দিও। তো আজকে এই পর্যন্তই, আবার দেখবে নতুন আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।